মাধ্যমিকের প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা ভূগোল বিষয়টা রেখেছো সেই ভূগোল বিষয়ে 4th সেমিস্টারের প্রিপারেশন নেওয়ার জন্য তোমরা অনেকেই বিভিন্ন ভিডিওতে এসে কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছো তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বই বলে দেওয়ার জন্য। আর সেই বইটা সম্পর্কেই এখন তোমাদের জানিয়ে দেব। একটা বই সম্পর্কে তোমাদের বলবো, বইটা আদতে কেমন হয়েছে, আমার কেমন লেগেছে সেটাই তোমাদের জানাবো। তার মানে কিন্তু এটা নয় আমি বললাম বলে তোমাদেরকে সেই বইটাই কিনতে হবে। তোমার স্কুল থেকে বা তোমার টিউশন টিচার বা তোমার যে কোনো জায়গা থেকে বড় দাদা দিদিদের কাছ থেকেও যদি কোনো রেকমেন্ডেশন পেয়ে থাকো, তুমি তোমার পছন্দ মতো বই অবশ্যই কিনতে পারো। আমার হাতে এখন যে বইটা রয়েছে সেটা দেখিয়ে দেবো, বইটা আদতে কেমন হয়েছে সেটাই তোমাদের জানাতে চলেছি। যে বইটা সম্পর্কে বলছি সেটা হচ্ছে এই বইটা, দেখে নাও। বইটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। এই যে বইটা, এই বইটা কি দ্বাদশ ভূগোল ডক্টর অজিত কুমার শীল, পারমিতা চট্টোপাধ্যায়, সেটা কার সেমিস্টার 4 দেখতে পাচ্ছ, পারুল প্রকাশনীর বই। এই বইটা আদতে কেমন হয়েছে, তোমাদের জন্য কেমন হবে সেটাই A to Z বলে দিচ্ছি। দেখো, বইয়ের মধ্যে একেবারে যে রিভাইজড যে সিলেবাস, সংশোধিত সিলেবাস, সেটা তো অবশ্যই দেওয়া রয়েছে। সেটা ছাড়াও এই সংশোধিত সিলেবাস ছাড়াও কিন্তু আরো যে বিষয়গুলো রয়েছে সেটাও তোমাদেরকে একটু বলে দিই। এই হচ্ছে তোমাদের সিলেবাস, আর এই হচ্ছে সূচিপত্র। সূচিপত্র অনুযায়ী তোমাদের যেরকম যেরকম সিলেবাসের অংশ রয়েছে সেইটা সেখানে নির্ধারণ করা রয়েছে। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে বইটার বিশেষত্ব কি। বইটার যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে সহজ সরল সাবলীল ভাষা, আর হচ্ছে কি কোথাও কোনো অতিরঞ্জিত ব্যাপারটা নেই, অত্যধিক তথ্য সেরকমও নয়, তোমার পড়তে গিয়ে গলদঘর্ম অবস্থা হবে এরকম কিন্তু ব্যাপারটা নয়। একদম মার্জিত, যতটুকু যেখানে দরকার সেইভাবেই কিন্তু বইটা লেখনী রয়েছে। যেখানে যতটা ছবির প্রয়োজন রয়েছে সেই রকম ছবি, কালারিং ছবি অবশ্যই সেখানে রয়েছে। তোমরা জানো ভূগোল বিষয়টার সঙ্গে ছবির কিন্তু একটা ওতপ্রোত সংযোগ রয়েছে, এখানে চিত্রের গুরুত্ব কিন্তু অনেক বেশি। ঠিক সেইভাবেই বইটাকে পুরোটা ঠিকঠাক ভাবেই কিন্তু করা রয়েছে, সজ্জিত করা রয়েছে, সেটাই তোমাদের বলে দিলাম। এবার দেখিয়ে দিই যে বইটার দাম কিরকম নির্ধারণ করা হয়েছে। দেখো, তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এখানে যে প্রিন্টেড প্রাইস যেটা করা রয়েছে সেটা হচ্ছে 290, 290 টাকা দাম ধার্য করা রয়েছে। নিশ্চয়ই কিছু পরিমাণ রিবেট পাওয়া যাবে। তো এরপরে তোমাদের আরো যে জিনিসগুলো দেখিয়ে দেব, যেমন ধরো পার্ট এ, এই যে পার্ট এ পোর্শন, প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, এইখান থেকে শুরু হচ্ছে। খুব বেশি কিন্তু অনেক কিছু রয়েছে এরকম নয়, যতটুকু দরকার সেইভাবেই রয়েছে, এবং পড়তে গেলে তোমাকে হাঁপিয়ে পড়তে হবে না। তো বেশ সুন্দর লেগেছে, আমার তো খুবই ভালো লেগেছে। এখানে দেখো জেনে রাখো বলে একটা আলাদা করে বক্স করা রয়েছে, যেগুলো এক্সট্রা যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অতি অবশ্যই জানতে হবে সেই জিনিসগুলো দেওয়া রয়েছে। এখানে দেখো ছবিগুলো দেখো কালারিং হিসাবে করা রয়েছে, যথেষ্ট প্রমিনেন্ট করা রয়েছে। গুরুত্বপূর্ণ যে অংশগুলো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে জায়গাগুলো, ছবিগুলো দেখো একদম স্পষ্ট ভাবে করে দেওয়া রয়েছে। এরপরে এক নজরে বলে করা আছে, শব্দকোষ রয়েছে, জেনে রাখো অংশ রয়েছে, যেগুলো কিন্তু তোমার বুঝতে খুব সুবিধা হবে। পার্থক্যগুলো দেখো, পার্থক্যগুলো বেশ সুন্দর করে করা রয়েছে, 3টে কলাম করে আলাদা করে পার্থক্যের বিষয় বলে করা রয়েছে, যেটা তোমাকে মনে রাখতে সাহায্য করবে। আর ফ্যাক্ট ফাইল, খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, ফ্যাক্ট ফাইল এইভাবে করা রয়েছে। আর আছে অনুশীলনী, মানে এই অধ্যায় থেকে সম্ভাব্য যত রকমের প্রশ্ন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর মানের যত প্রশ্ন হওয়া সম্ভব সমস্ত ধরনের প্রশ্ন কিন্তু এখানে করা রয়েছে, এবং কিছু নমুনা প্রশ্নপত্র দেওয়া রয়েছে। প্রশ্ন এবং তার উত্তর পর্যন্ত এখানে দেওয়া রয়েছে নমুনা হিসেবে, মানে কি ধরনের প্রশ্নে তোমাকে ঠিক কতটুকু লিখতে হবে, কিভাবে লিখতে হবে সেটারও কিন্তু নমুনা এখানে দেওয়া রয়েছে। প্রত্যেকটা অধ্যায় এইভাবেই সাজানো রয়েছে, বেশ সুন্দরভাবে রয়েছে বলেই আমার মনে হলো। ছবিগুলো তো তোমাদের দেখিয়ে দিলাম, একের পর এক ছবি দেখো, যথেষ্ট সুন্দর, সহজ সরলভাবে সাবলীলভাবে তোমরা করতে পারবে। ছবির ওপর কিন্তু প্রথম থেকেই তোমাদেরকে অবশ্যই জোর দিতে হবে। যেটা তোমাদের পুনর্যৌবন লাভ বলে একটা অংশ রয়েছে, সেখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু ছবি রয়েছে, সেগুলোর ওপরে জোর দিতে হবে। এখানে দেখো কত প্রশ্ন, মানে একটা অধ্যায়ে কত রকমের 2 নম্বরের যে প্রশ্ন কত হতে পারে সেই নমুনা দেওয়া রয়েছে। এখানে 3 নম্বর প্রশ্ন দেওয়া রয়েছে। এইরকম প্রশ্ন যদি তোমরা শুরু থেকেই প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু তোমাদের অবশ্যই অনেক সুবিধা হবে। আর যে গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন বলে প্রশ্ন এবং উত্তর যেগুলো রয়েছে সেগুলো পড়লেও তোমাদের একটা কিন্তু স্বচ্ছ ধারণা হবে অবশ্যই।
এই দেখো এখানে একটা, যেমন এটা তোমাদের জীবমণ্ডল পোর্শন থেকে দেওয়া হয়েছে, ভারতের 10টি অন্যতম প্রধান জাতীয় উদ্যানের নাম। এই রকম ভাবে আলাদা আলাদা করে ডায়াগ্রাম করে করে কিন্তু গুরুত্বপূর্ণ অংশগুলোকে দেওয়া রয়েছে। দেখো যেটা তোমার খুব সহজেই মাত্র 2টো করে শব্দ কালাম আকারে দেওয়া রয়েছে, সেটা পড়লেই কিন্তু তোমার হয়ে যাচ্ছে। তারপরে এখানে এই যে হটস্পট, ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটাও দেখলাম যথেষ্ট সুন্দর করে দেওয়া রয়েছে। অতি গুরুত্বপূর্ণ অংশগুলোকে এইভাবে শব্দকোষ, ফ্যাক্ট ফাইল এইভাবে কিন্তু মুদ্রিত রয়েছে। তো বইটা কিন্তু তোমাদের সব ধরনের ছাত্রছাত্রীদের জন্য যথেষ্ট ভালো বলেই মনে হয়। কিছু কিছু বই থাকে যেগুলো এত বেশি তথ্য, সেটা কিন্তু সব রকম মানের ছাত্রছাত্রীরা নিতে পারে না। যারা ভীষণভাবে পড়াকু খুব পড়তে ভালোবাসে, অনেকটা সময় বইয়ের সঙ্গে থাকে, তারাই শুধুমাত্র সেগুলো গলাধ্যকরণ করতে পারে, আত্মীকরণ করতে পারে। কিন্তু যারা একটু মাঝারি মানের বা যারা খুব বেশি পড়তে পারে না, তাদের জন্য সেটা কিন্তু উল্টো হয়ে যায়, বুমেরাং হয়ে যায়। মানে ভালোর জন্য নিল বইটা, কিন্তু আখেরে সেটার মানে বিতৃষ্ণা মতন একটা জন্মে গেল, তার থেকে সে কিন্তু ভালোবাসতেই পারলো না সাবজেক্টটাকে এবং পড়তে পারলো না, তার ফলে সেখানে সে পিছিয়ে গেল। তো তাদের জন্য বলবো অবশ্যই এটা, তার মানে এই নয় যে যারা ভালো মানের ছাত্রছাত্রী তাদের জন্য বইটা ভালো নয়, এটা কিন্তু একেবারেই নয়। বইটা যথেষ্ট ভালো, সব রকম মানের ছাত্রছাত্রীদের জন্যই ভালো। আরও একটা কথা বলে দিই, শুরুতেও বলেছি যে এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমি বলছি বলেই তোমায় নিতে হবে এরকমও নয়। আমার চোখে বইটা কেমন লেগেছে সেটা তোমাদের জানাচ্ছি। বারবার তোমরা বিভিন্ন ভিডিওতে জানতে চেয়েছিলে বলে আমার হাতে থাকা এই বইটা সম্পর্কে জানাচ্ছি। এর পরবর্তীতে আরো নতুন অন্য কোনো বই সম্পর্কে তোমাদের নিশ্চয়ই জানিয়ে দেব। তো এই বইটায় আর কি রয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে কি, নমুনা প্রশ্নপত্র তোমরা যেমন প্রত্যেকটা অনুশীলনী থেকে পাচ্ছ, প্রত্যেক অনুশীলনীতে 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর মানের কত কত প্রশ্ন হতে পারে সেটা তো দেওয়াই রয়েছে। আর একেবারে শেষে রয়েছে এই অংশটা, দেখো একদম শেষের এই অংশে কি আছে, দ্বাদশ শ্রেণী 4র্থ সেমিস্টার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত প্রশ্ন কাঠামো। মানে একেবারে কোথার থেকে কত নম্বরের কতগুলো প্রশ্ন থাকবে সেই প্রশ্ন কাঠামোটাও এখানে দেওয়া রয়েছে। তার সঙ্গে আছে নমুনা প্রশ্নপত্র, মানে 4th সেমিস্টারের জন্য নমুনা প্রশ্নপত্রের সেট দেওয়া রয়েছে। সেটা কটা সেট রয়েছে এখানে দেখতে পাচ্ছি, 2টো সেট রয়েছে। তার সঙ্গে সঙ্গে আছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র, এটাও কিন্তু রয়েছে। তো এই সমস্ত কিছু মিলিয়ে আমার বইটা কিন্তু যথেষ্ট ভালো লেগেছে, তোমরাও হাতে নিয়ে দেখতে পারো। তারপরে যদি তোমার মনে হয় তাহলে অবশ্যই পারচেজ করে নাও। আর সময় কিন্তু নষ্ট একেবারেই করলে চলবে না, যেহেতু সময়টা খুব বেশি নেই। তো তোমরা যদি কেউ কোনো বই কিনে থাকো তাহলে সেটাও অবশ্যই কমেন্টে জানাতে পারো, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যদি আরো অন্য কোনো কিছু সম্পর্কে জানতে চাও তাহলে সেটাও জানাতে পারো। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই অল করে দাও। উপস্থাপনা ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, হাইপ পয়েন্ট দিতেও কিন্তু ভুললে চলবে না। নেক্সট উপস্থাপনায় তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি রোড ম্যাপ, অর্থাৎ তোমার 4th সেমিস্টারের প্রিপারেশনের জন্য ঠিক এখন থেকে কিভাবে ক্যালকুলেশন করে তোমাকে এগোতে হবে, কোন ট্র্যাকে তোমাকে হাঁটতে হবে, তাহলে একটা ভালো নম্বর অবশ্যই পাবে। সেই পন্থা কিন্তু তোমাদের, সেই কৌশলটা তোমাদের জানিয়ে দেব। তাই নিয়মিত চ্যানেলে চোখ রাখো, যখন যখন ভিডিও আপলোড হচ্ছে সেটা পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই অল করে রাখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট উপস্থাপনার সঙ্গে।